হ্যালো, কোথায় তুমি? কখন আসবে? উনি ব্যাঙ্গালোর গেছে 1 সপ্তাহের জন্য। ওকে, ঠিক আছে, এসো তাড়াতাড়ি, এসো, ওয়েট করছি। তুমি? শুভ, তুমি ব্যাঙ্গালোর যাবে বলে হঠাৎ ব্যাক করলে? এনিওয়ে, মিট মাই ফ্রেন্ড রাজ। জানি কোনটা রাজ আর কোনটা রাজ, সবটাই জানি। আর কবে থেকে চলছে সেটাও জানি। আমারই ফ্ল্যাটে আমারই পিঠ পিছে প্রেম। সো বলো ডার্লিং, এর পারফেক্ট পানিশমেন্টটা কি হতে পারে? ডিভোর্স নাকি ডেথ? শুভ, শুভ কি করছো এটা? আর ইউ ম্যাড? ওটা আগে ছিলাম, কিন্তু এখন আর নই।
তাই আমার মনে হয় ডেথটাই তোমার জন্য পারফেক্ট পানিশমেন্ট। সো এক্সট্রিমলি সরি ডার্লিং। শুভ, अच्छा ही क्या तूने जिसको मार दिया। अगर तू नहीं मारता तो मुझे उसको मारना पड़ता। मेरा काम तूने ही कर दिया। वेल डन। तुझे क्या लगता है तू बच जाएगा? मुझे मारेगा? हाँ, खुद को बहुत चालाक समझता है क्या? अमीर आदमी हमेशा चालाक ही होता है। 20 करोड़ का प्रॉपर्टी है, तुम दोनों को किसी कोने में दफना दूंगा तो किसी को कुछ पता भी नहीं चलेगा। अमीर, 20 करोड़ का प्रॉपर्टी। अब ये सब मेरे हाथ में है। मुझे मारने के साथ साथ तेरा भी मौत का काउंटडाउन शुरू। चल मार मार। 10 9 8 7 6 5 4 0। So, what is next? What is your next plan? Hmm? What are you doing?
হ্যাভ ইউ বিকাম ম্যাড? ছিলাম তো, তাই তো তোকে বিশ্বাস করেছিলাম। করেছিলাম মানে এখন আর করিস না? নাটক করছিস? নাটকের শুরুটা তো তুই করেছিলি, শেষটা না হয়? শেষটা আমিই করব। ও রিয়েলি? অ্যাকচুয়ালি নাটকটা তো ছোট থেকেই দেখে আসছি। বাবা মা সবচেয়ে বেশি তোকেই ভালোবাসতো, আর এতটাই ভালোবাসতো যে পুরো প্রপার্টিটাই তোর নামে লিখে দিল। আর আমিও ছিলাম বোকা ছেলে, খুব রাগ হতো জানিস। তোকে কিছু বললেই বাবা মা বলতো দিদি হয় না, রেসপেক্ট দিয়ে কথা বলো। দিদি বলে কথা, রেসপেক্ট তো দিতেই হবে। দেবো তো, আজ তো তোকে রেসপেক্ট দেওয়ার ফাইনাল ডে। এই যে নিয়ে এসছি পেপারটা, চল এতে সাইন কর। তোর হাতে মাত্র 5 মিনিট টাইম, সইটা কর। আর আমি ততক্ষণ তোকে একটা ছোট্ট গল্প বলি, একটু মন দিয়ে শোন। বল, দেন আই উইল সাইন। ओके फाइन। तुझे क्या लगा था? मैं ये सारा काम तेरे कहने पे कर रहा हूं? गलत है तू। ये सब कुछ संगीता मैडम ने पहले से ही प्लान करके रखा था। अब सवाल यह है कि ये 20 करोड़ का प्रॉपर्टी किसको मिलेगा? तेरे को या तेरे उस दीदी को? तुझे क्या लगता है तू बच जाएगा? मुझे मारेगा तू? हाँ? কি ভেবেছিলি এই প্ল্যানটা তোর কাজে লেগে যাবে? হাউ ইডিয়েট! অ্যাকচুয়ালি প্ল্যানটা আমারই ছিল। চল তোকে 2 মিনিটের আরো একটা ছোট্ট গল্প শোনাই। সো কি ভাবলে তোমার প্রপার্টির ব্যাপারে? ওটা কি আমাদের হাতে আদৌ আসবে, নাকি সারা জীবন তোমার দিদির হাতেই থাকতে হবে? হবে, আমারই, আই মিন আমাদেরই হবে। এই শোনো, আমার দিকে তাকাও। হবে বললে হবে না। তুমি এবারই ছেলে, প্রপার্টি তোমার আর আমার। আমি বেশি টাইম দেব না তোমায়। আরে বাবা, আমাকে আমার মতো খেলতে দাও, হবে, সব হবে। हेलो, कहाँ पे है तू? सुन, मैं अगले हफ्ते बेंगलोर जा रहा हूँ। 1 हफ्ते बाद वापस आऊँगा, और तब तक ये प्रॉपर्टी पूरा का पूरा मेरे नाम पे हो जाना चाहिए। मेरे पास टाइम बहुत कम है। Your time is up. Sorry দিদি। শোন ভাই, আমার কথাটা শোন। সইটা কর, সইটা কর। করবো তো, কিন্তু তার আগে আমারও তো কিছু বলার আছে, সেগুলো শোন। সইটা কর।
ওয়েলকাম ব্যাক। हेलो, कहाँ पे है तू? सुन, मैं अगले हफ्ते बेंगलोर जा रहा हूँ। एक हफ्ते बाद वापस आऊँगा और तब तक ये प्रॉपर्टी पूरा का पूरा मेरे नाम पे हो जाना चाहिए। मेरे पास टाइम बहुत कम है। हेलो राज। राज, यू प्लीज कम एंड मीट मी इमीडिएटली। मुझे तुम्हारी बहुत ज़रूरत है। जितना जल्दी हो सके मुझसे आके मिलो। मेरा भाई नेक्स्ट वीक बेंगलोर जा रहे हैं। ओके, कम एंड मीट मी इमीडिएटली। তুই যে ব্যাঙ্গালোরে যাসনি সেই খবরটা আমি ভালোভাবে জানতাম। আবার এটাও জানতাম রাজ আর অঙ্কিতাকে মেলাতে পারলেই আমার পথ ক্লিয়ার। राज, पता है मेरा भाई पूरा प्रॉपर्टी हड़प करने की कोशिश की। अगर वो ऐसा ही मांगता तो मैं दे देती, पर इस प्रॉपर्टी के लिए वो इतना कॉन्स्पिरेसी किया, अभी तो उसको एक फूटी कौड़ी भी नहीं मिलेगा। अब मैं चाहती हूँ कि ये पूरा प्रॉपर्टी मेरे ही नाम पे रहे, और इसके लिए तुम दोनों को जो मैं करने के लिए बोलूंगी वैसे ही करते चले जाओ सिर्फ। पर इसमें मेरा क्या फायदा होगा? मेरे भाई ने तुम्हें 20% देने का वादा किया ना, मैं 25% दूंगी, और इसके साथ तुम्हारा एक्स गर्लफ्रेंड। বাট সঙ্গীতাদি, তুমি কি করে জানলে যে রাজের সাথে আমার, রাজ আমার? আরো অনেক কিছুই জানি। সঠিক সময় এলে সব কিছু বলবো। আমি জানি অঙ্কিতা, তোমার টাকার খুব প্রয়োজন। আমি আছি তো। সো তোমার নেক্সট প্ল্যান কি? মানে নেক্সট কি করবে ভাবছো? पुरानी आदत और पुरानी गर्लफ्रेंड बहुत डेंजरस होता है। তুমি একটু চেঞ্জ হওনি কিন্তু। किसने कहा? अगर चेंज ही हो जाता तो तुम दोबारा मेरे पास आते क्या? শোনো, তোমাকে যেটা করতে হবে খুব তাড়াতাড়ি। আমার হাতে বেশি ওয়েট করার মতো টাইম নেই। डोंट वरी डार्लिंग, हो जाएगा। তুই ব্যাঙ্গালোরে যখন গেলি না, অঙ্কিতা রাজকে ডাকলো, আর তারপর ওই খবরটা আমিই তোকে দিলাম। আসলে তুই ভেবেছিলি যে প্ল্যানটা তোর, বাট আমি একটু এডিট করে নিয়েছিলাম, বুঝলি?
তুই কি ভাবছিস আমাকে মেরে তুই বেঁচে যাবি? আমি নিজেকেও সারেন্ডার করে দেবো। আর তুই জানিস না যে এই রুমেই কোথাও না কোথাও তোর কথাগুলো রেকর্ডিং হচ্ছে। তুই হাজার খুঁজলেও সেটা পাবি না। রেকর্ডিংটা আমার সাথেই আছে। আমি এটা প্রমাণ করে দেবো যে তুই এটার মাস্টার মাইন্ড। আর তারপর পুলিশই তোকে অ্যারেস্ট করবে। बीस करोड़ का प्रॉपर्टी है, तुम दोनों को मार के किसी कोने में दफना दूंगा और किसी को कुछ पता भी नहीं चलेगा। এই ডায়লগটা তুই বলেছিলি না? तुम दोनों को किसी कोने में दफना दूंगा तो किसी को कुछ पता भी नहीं चलेगा। আমি সবটা শুনেছিলাম। আসলে কলটা আমিই রাজকে করেছিলাম আর ফোনটা বলেছিলাম না কাটতে, যাতে আমার কাছে সব কিছু রেকর্ডিং থাকে। ओके। কি কেমন লাগলো প্ল্যানটা? কিছু মেয়ে আছে না প্রপার্টির লোভে একাধিক রিলেশনে থাকতে চায়, যেমন তোর অঙ্কিতা। আবার কিছু মেয়ে আছে যারা প্রপার্টির লোভে হোল লাইফ সিঙ্গেল থাকতে পারে, যেমন আমি। তাই প্রপার্টির জন্য যেমন সিঙ্গেল থাকতে পারি, সেরকম প্রপার্টির লোভে নিজের ভাইকে নিজের হাতে মারতেও পারি। তাই এই প্রপার্টি আমারই ছিল, আমারই থাকবে। দিদি না, না দিদি না, দিদি। তুমি ফ্রন্ট ক্যামেরাটা অন করে একবার নিজেকে দেখিয়ে দাও। না না, আমি তো আছি, আমার ভয়েস। না শো, তাহলে আমি দেখতে পাচ্ছি তাই খুব ভালো করেছিস। শো। হ্যালো ফ্রেন্ডস, আমি সুদীপ্ত, আমার সাথে রয়েছে সোমাদি এবং শুভলীনা, আর ক্যামেরার পেছনে আরেকজন আছে শুভায়ন। তো আজকে আমরা এসেছি নিউ টাউন। এই নিউ টাউনে যে জায়গায় এসেছি, এখানে একটা হোটেলে আমরা শ্যুট করছি। জায়গা দিয়ে দেবো, এই দিক দিয়ে বেরোতে বলছো? চলে আসো। ওয়েলকাম ব্যাক। তোমার কিন্তু আমার দিকে তুমি তাকাও, মানে দুজনের দিকেই তাকাও, ওর দিকে আমার দিকে, ওর দিকে আমার দিকে। কি হবে ব্যাপারটা এরকম, ঠিক আছে? যাবো। এই জায়গার থেকেই নাও, হাতটা টান করো, হাতটা টান, অত দূরে নামতে হবে না। হ্যাঁ, আরো আসো কাছে, এই করো, এই টান করে এই মাছ চলবে, ঠিক আছে? আজকে আমরা ট্র্যাপের রিমেনিং পার্টের শুটিং করতে এসেছি। তো প্রথম পার্টের শুটিংটা হয়েছিল অন্য একটা লোকেশনে। আজকে আমরা ট্র্যাপের রিমেনিং পার্টের শুটিং এর জন্য আমরা এই নিউ টাউনের একটা জায়গা, এই যে একটা হোটেল, এটা আমরা বেছে নিয়েছি। সাথে আছে আমাদের ফিল্মের মেন ক্যারেক্টারে যারা রয়েছে, শুভায়ন, শুভলীনা, ক্যামেরার পেছনে রয়েছে সাহেব। ক্যামেরার পেছনে এই মুহূর্তে শুভলীনা রয়েছে। আমি শুভলীনাকে দেখে নেবো, আমাদের মাঝখানে চলে যাও প্লিজ। আমি একটু নিচু হয়ে যাচ্ছি, কেউ গার্ড হচ্ছে না তো। আমি নিচ থেকেই বলছি, আমার এই পাশে শুভান এমনিতেই লম্বা, আমি আস্তে আস্তে একটু লম্বা হবে না। চেষ্টা করছি। অত দূরে যাবো না।
এখান থেকে বুঝতে পেরেছি ওরা এই ঢুকলো এই ঢুকে গেল এবার নিয়ে এই টাক তুমি একটু বাইরে বার করে ওদেরকে দেখাবে, বুঝতে পেরেছি। ঠিক আছে? ওই পোর্শনটা ভালো লাগছে, গাছ দিয়ে হ্যাঁ গাছ দিয়ে সাজানো অতটা যেও না, এরকম জায়গায় বুঝতে ধরো পেরেছি। তাহলে তুমি পেয়ে যাবে। এই জায়গায় ধরো, হ্যাঁ তাহলে বেশ। বলি না ওদিক দিয়ে ধরো। আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদের যে নেক্সট প্রজেক্টগুলো আছে যথেষ্ট এন্টারটেইনিং, আপনাদের আনন্দ দেবে, সেগুলো পরপর আপনারা দেখতে পাবেন। রাইজিং গ্লোরি এন্টারটেইনমেন্ট, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।